আল্লাহর সাথে কাউকে সমান করা, অংশীদার করা, এইটার নাম হলো কি? শিরক। দুনিয়ার কোন মানুষকে এমন ভাবা যে সে আল্লাহর মতো, আল্লাহর সমান, নাউজুবিল্লাহ। অনেক সময় আমরা মহিলারা শিরক করে আল্লাহর গালি দিয়া কমৌতার খোদা খোদা বলে পেড়াও করে। কি দুনিয়াটা গজব করছে, গজব করে না আসেনি? ধান সিদ্ধ করছে 10-12 মন, আইসে বৃষ্টি, কয় আমার জালে কতদিন ধানটা সিদ্ধ করলো, কোন বৃষ্টি আছে ঠেলা করে রই, আর মতার খোদায় আজকে আমার বৃষ্টিতে আমার ধান দিয়ে সাইজ করে লাগছে। এইটাও একটা শিরকের অংশ, শিরকে আসগার। শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। এইটা বড় ধরনের বড় শিরক নয়, এটা কি শিরক। যেমন আপনি পীরের পায়ে গিয়ে সিজদা করলেন, আছে না অনেক মহিলা ল্যাংড়া বাবার পায়ে, বাবা জানের পায়ের মধ্যে গিয়া চুমা খায়, সেজদা করে, বাবার সেবা করে, খেদমত করে। আপনি হইলেন মহিলা, বাবা হইল পুরুষ, আপনি এই বাবার হাউতি পাবেন কিভাবে? আপনি বাবার কেমনে গোসল করে দেন? আপনি কিভাবে মহিলা হইয়া বাবার শরীরের মধ্যে তেল মাইকা দেন? আসেন এমন মহিলা। এই পীরের পায়ে সেজদা দেওয়াটা কি? আপনি সেজদা দিলেন কোথায়? নামাজের মধ্যে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন আপনি মাটিতে সেজদা দেন না, আপনি মাটির মধ্যে সেজদা দেন, মানে আল্লাহর কুদরতি পাগুলির মধ্যে সেজদা দিলেন। সুবহানাল্লাহ। যদিও আপনি আল্লাহকে দেখতে পান নাই, কিন্তু আপনার আল্লাহ তো আপনাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন যে তোমরা দেখতে পাও না, কিন্তু আমি কি করি? তোমাদেরকে দেখি। আপনি সেজদা দেওয়ার কথা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে, আপনি সেজদা দেওয়া করার কথা নামাজের মধ্যে, আপনি গিয়া মাজারের মধ্যে সেজদা দিলেন, আপনি গিয়া আপনার বাবার পায়ের মধ্যে সেজদা দিলেন। এই সেজদাটা আপনার জন্য হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহিলাদের দ্বারা এই ধরনের কাজ একটু বেশি হয়, তাদের থেকে প্রতিশ্রুতি নিয়ে তারা যেন শিরক না করে। রাসূল বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তুমি আল্লাহর সাথে কোনো কিছুর সাথে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাদেরকে হত্যা করেও ফেলা হয়, আও হুররিকতা, আগুনের মধ্যে তোমাদের জ্বালিয়ে ফেলা হয়। এই আমার মা বোনেরা, বেলালের জীবনের দিকে তাকিয়ে দেখুন। বেলাল হাজার বলতে বলতে এই বেলালকে গরম উত্তপ্ত বালির মধ্যে টানতে টানতে বেলালের পিঠের চামড়াগুলি খসে পড়ে গিয়েছিল, রক্ত পড়তেছিল, পানি পড়তেছিল। চিৎকার করে করে বেলাল ওই বিপদ থেকে বাঁচাতে বলে নাই, অত্যাচার নির্যাতন থেকে বাঁচাতে বলে নাই, বারবার বলতেছিল আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, এই আল্লাহর প্রতি ঈমান এনে আমি মুসলমান হয়েছি। আমি আল্লাহকে যারা আর কাউকে মানতে পারি না, বিশ্বাসও করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এ আমার মা বোনেরা, এই ব্যাপারে আমরা কিছু কথা বলবো না। আপনি চিন্তা করে দেখুন, আপনি যে মানত করেন মাজারের মধ্যে, এটা শিরকের একটা অংশ। আপনি আল্লাহর গালি দেন, এটাও একটা অংশ। আবার এমন কিছু কাজ হবার কথা না, আপনি হয় বলবেন, এটাও শিরকের একটা অংশ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও নবীজি, মুমিনা মহিলারা যখন আপনার কাছে আসবে বায়াত গ্রহণ করার জন্য, আপনি তাদেরকে নসিহত করুন, আপনি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করুন, প্রতিশ্রুতি নেন, তারা যেন আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে যেন তারা শিরক না করে। আবার কিছু কিছু ব্যাপার আছে, শিরক হলো এইটা, মান সাল্লা ইউরা ফাকাদ আশরাকা, ওয়া মান সামা ইউরা ফাকাদ আশরাকা, ওয়া মান তাসাদ্দাকা ইউরা ফাকাদ আশরাকা। রাসূল বলছেন লোকদেরকে দেখাইবার জন্য কোন ইবাদত করাটাও শিরকের অন্তর্ভুক্ত। লোকদেরকে দেখাইবার জন্য ইবাদত করা, মান সাল্লা ইউরা ফাকাদ আশরাকা, কোন মানুষকে দেখাবার জন্য, আপনি বড় আবেদা পরিচয় দেওয়ার জন্য, আপনি বেশি ইবাদত করেন এটা পরিচয় দেওয়ার জন্য যদি নামাজ পড়েন, এইটাও আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলছেন এটা শিরকের অন্তর্ভুক্ত। মান সাল্লা ইউরা ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরা ফাকাদ আশরাকা। হ্যাঁ, রোজা রাখে মানুষের দেখার জন্য, তাই রোজাটা এটা বোঝাবার জন্য।
নফল রোজার ব্যাপারে কথা বললো, আপনার স্বামী যদি আপনাকে অনুমতি দেয় নফল রোজা রাখার জন্য, তাইলে আপনি রাখতে পারবেন। আর স্বামী যদি অনুমতি না দেয়, আপনি নফল রোজাও রাখতে পারবেন না। এখানে রোজার চাইতে স্বামীর নির্দেশটা কি গুরুত্বপূর্ণ। অনেক এমন আছে, জামাই গাইলা তুমি রোজা রাখো, গেলে আমার খবর আমার লগে যাবে, তোমার লগে যাবে নাকি, আমি রোজা হওয়া, এটা মানুষের দেখাইতেছে। আমার নবী বলেছেন, কেউ যদি লোকদেরকে দেখাবার জন্য দান করে, এইটাও শিরকের অন্তর্ভুক্ত। শিরক একটা কঠিন ব্যাপার, শিরক একটা জটিল ব্যাপার। এই জন্য রাসূলকে আল্লাহ বলছেন, সাবধান মহিলাদেরকে যখন আপনি বায়াত গ্রহণ করাবেন, আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআ, এরা যেন আমি আল্লাহর সাথে শিরক না করে ওয়াদাটা নিবেন। আল্লাহু আকবার বলেন। আপনি কি করবেন? ওয়াদা নেবেন। এই বায়াত অর্থ মুরিদ হওয়া না। অনেকে মনে করে এই বায়াত মানে কি হওয়া, মুরিদ হওয়া। মহিলারা পীরের কাছে মুরিদ হওয়া সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ, এটা জায়েজ নয়। মহিলারা কোনো পীর নাই, মহিলার কোনো পীর কি নাই, পীর নাই। মহিলাদের পীর হলো তার স্বামী, মহিলাদের পীর হলো আল্লাহর কোরআন, মহিলাদের পীর হলো রাসূলের হাদিস, আর মহিলাদের পীর হলো রাসূলের আদর্শ মেনে চলা। মহিলা পীরের দরবারে যাবেও না, পীরের কাছে মুরিদ হবে না, এটা নাজায়েজ কাজ, পর্দার খেলাফ হয়, জেনার সংগঠিত হওয়ার সম্ভাবনা রাখে। মহিলারা মাজারে যাবে না, মাজারের মধ্যে সেজদাও করবে না, ওখানে গিয়ে মহিলাদের জিয়ারত করাও জায়েজ